নমস্কার বন্ধুরা, রাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রোজ রোজ তো রুটি খান আটা ময়দা দিয়ে, আজকের একটা নতুন একদম পরোটার রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়ে নিয়েছি বড় দানার 1.5 বাটি সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাসটাকে ধরিয়ে দিলাম। গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, পরে সুজিটাকে দিয়ে দিয়েছি। সুজিটাকে 1 মিনিটের মতন একদম লো আঁচে ভেজে নেবেন, মানে একটুখানি ভাজার যেরকম হয় সেরকম ভাবে, কিন্তু পুরোপুরি ভাজবেন না একদম। এই যে আমি দেখিয়ে দিলাম কিরকম ভাবে ভেজে নিতে হবে, একদম লোতে। আর তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1.5 বাটি জল। 1.5 বাটি জল দিয়েছি কেন, যাবতীয় 1.5 বাটি আমার সুজি আছে, সেই ক্ষেত্রে আমার 1.5 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার সুজিটাকে একসাথে জলটাকে এর সাথে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার নিতে নিতে তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিলাম আমি চিনি। এখানে বড় দানার চিনি বলে তাই মনে হয়েছে এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে দিয়ে নুনটাকে দিয়ে ভালো করে এটাকে এবার কড়াইতে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। একটা যেরকম আটা ময়দার যেরকম ডো তৈরি হয় সেরকম একটা দেখবেন ডো তৈরি হয়ে যাবে। এই দেখুন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। আমারটা কিন্তু এমনি কড়াই থেকে উঠে আসছে, তারপরেও আমি একটুখানি ঘি দিয়ে দিলাম ওর মধ্যে। ঘি বলতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে এবার ওটার সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। থালাটার মধ্যে নিয়ে নিলাম। এই যে গরম এটা, আর এটা যখন মাখবেন একদম পুরো গরম গরম অবস্থায় মাখবেন, তাহলে খুব ভালো হবে। আর পরোটাগুলো যে বানাবেন সেগুলো খুব নরম হয়। এরকম ভাবে খুন্তি দিয়ে একটুখানি হালকা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে এই যে দেখছেন যে আমার হাতে যে ময়দাটা, এই ময়দাটা দিয়েছি এখানে এরকম ভাবে 2 বার দিয়েছি আমি। যাবতীয় 1 বাটি সুজির মধ্যে 1/2 বাটি ময়দা দিয়েছি। ময়দাটাকে দিয়ে খুব সুন্দর করে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আমি হাত দিয়ে ভালো করে এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। একদম যেরকম পরোটা লুচি পরোটার যেরকম ময়দা তৈরি মাখা হয় সেরকম একটা নরম ডো তৈরি করেছি। তারপরে একটুখানি ঘি নিলাম, নিয়ে আবার একটুখানি ভালো করে খুব সুন্দর করে মেখে রেখে দিলাম। মেখে নিয়ে লেচি করে রেডি করে, আর আমি স্ল্যাপের মধ্যে বেলেছি। আপনাদের বেলনির চাক্কির মধ্যেই বেলবেন, কেন আমার চাক্কিটা জল লেগে ভিজে গেছিল দেখে তাই আমি আর চাক্কিতে বেলতে পারিনি। এই দেখুন এরকম ভাবে আস্তে 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 করে বেলে নিতে হবে। এই যে আমি এখানে নিয়েছি, ওটা কিছু না, ওটা যেরকম আমরা রুটি ভাজতে গেলেও যে একটু ফোল্ড হয়ে যায় সেরকম ভাবে হয়ে গেছে। তারপরে গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে এবার গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। এবার চাটুর মধ্যে দিয়ে দিলাম আমি এই সুজির পরোটাগুলো। 1 পিঠ যে ভাজা হয়ে গেছে একটুখানি, পরের পিঠও আবার একটা দিয়ে দিলাম। আমি 4খানা পরোটা তৈরি করে নিয়েছিলাম। তৈরি করে পরে তারপরে ওই 4টে পরোটাই আমি এই দেখুন ঘি দিয়ে, আর আমি ভাজলাম কিন্তু পুরোটাই ঘি দিয়ে। আমি এখানে কোনো ডালডা বা কোনো সর্ষের তেল বা সাদা তেল ইউজ করিনি। আপনারা চাইলে ডালডা দিয়েও ভাজতে পারেন, সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আর যদি সর্ষের তেল দিয়ে ভাজেন তাহলে সর্ষের তেলটা আগে থাকতে গরম করে নেবেন, তাহলে আর কাঁচা তেলের গন্ধ পাবে না। এরকম ভাবে ঘি দিয়ে সবকটা পরোটাকে আমি এবার রেডি করে নেব। খুব সুন্দর করে এই যে ভেজে নিলাম, পুরো আমি ঘিটা দিয়ে করেছি। আর আমি যে জলটা দিয়েছি, হাতের সামনে তো সবার সবসময় দুধ থাকে না, সেই ক্ষেত্রে আমি জল ইউজ করেছি। আর এইভাবে আমার সবকটা পরোটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন আমি ভাঁজ করছি। ভাঁজ করার পরে দেখুন এটা আমি মুট করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা নরম তৈরি হয়েছে। এটা কিন্তু ছিললেও না ফাটলেও না কিন্তু পরোটাটা। এই পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। মাত্র 5 মিনিটে বানিয়ে